আমাদের হচ্ছে যেটা ক্লাসের শুরুতে অংশগ্রহণ করেছিলাম, বলেছিলাম যে আমাদের পার্ট ওয়ানে মোট 17টা শীট রয়েছে, তার মধ্যে 15টা শীটে হচ্ছে লেভেল 1, 15টা শীট হচ্ছে পড়া, আর বাকি 2টা শীটে কিছু প্র্যাকটিস দেওয়া আছে। 16 নম্বর শীট আমি দেখাই, 16 নম্বর শীটে কি দেওয়া আছে। 16 নম্বর শীটে হচ্ছে কিছু কনভারসেশন দেওয়া আছে, কথোপকথন। যেমন আমি দেখাই, খালেদ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। রাশেদ, ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। খালেদ, হোয়াটস ইউর নেম? রাশেদ, মাই নেম ইজ রাশেদ। অ্যান্ড ইউ? আমার নাম রাশেদ। এবং তোমার নাম কি? মাই নেম ইজ খালিদ। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, গ্রেট। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অলসো গ্রেট, জাযাকাল্লাহ। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? আই রিড ইন ক্লাস 4। অথবা আপনি যে ক্লাসে পড়েন সেটা বলতে পারেন। ওয়াও, আই অলসো রিড ইন ক্লাস 4। আমিও ক্লাস 4-এ পড়ি। গ্রেট, ক্যান আই বি ইউর ফ্রেন্ড? আমি কি তোমার বন্ধু হতে পারি? অফকোর্স ইউ ক্যান, হ্যাঁ তুমি হতে পারো। আই উইল বি ইউর বেস্ট ফ্রেন্ড, আমি তোমার সর্বোচ্চ সেরা বন্ধু হব। এরকম কিছু কথাবার্তা আছে, খুব সহজ। ছাত্র এবং শিক্ষকের মধ্যে কিছু কথা আছে। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, ফাইন। সরি টিচার, আই হ্যাভেন্ট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। তো এটা দেখে নেবেন, এটা খুবই সহজ। নতুন করে পড়ার কিছু নেই। আপনারা যে বাক্যগুলো পড়েছেন সেই বাক্যগুলো দিয়ে এই কনভারসেশন গুলো সাজানো হয়েছে, নতুন কিছু নেই। নতুন কিছুই নেই, যে বাক্যগুলো আগে পড়েছেন সেই বাক্যগুলো দিয়েই কয়েকটা কথোপকথন সাজানো আছে। আচ্ছা, এরপরে শীটে কি আছে? 17 নম্বর শীটে কি আছে? 17 নম্বর শীটে কিছু নতুন পড়া আছে। তবে ম্যাক্সিমাম আপনাদের আগের পড়া। নতুন পড়াগুলো হচ্ছে এই 17 নম্বর শীট মূলত হচ্ছে বক্তৃতা কিভাবে দিবেন, বক্তৃতা। তো বক্তৃতার জন্য আলাদা কিছু শুরুতে শব্দ বলতে হয়, আলাদা কিছু কথা বলতে হয়, শেষে কিছু কথা বলতে হয়। তো সেগুলো হতে নতুন। তো সেইগুলো আপনার মুখস্থ করতে হবে। যেমন এই বক্তৃতা শীটটা আমরা পড়াবো না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। যেমন শুরুতে, যেমন বক্তৃতার শুরুতে আপনি কি কি বলবেন, এগুলো কিন্তু সমস্ত বক্তৃতার শুরুতে বলতে পারেন। দি অনারেবল গেস্ট, মানে সম্মানিত অতিথি। রেসপেক্টেবল জাজেস, সম্মানিত বিচারক। ডিস্টিংগুইশ টিচার্স, বিশিষ্ট শিক্ষক। অ্যান্ড ডিয়ার অডিয়েন্স, এবং প্রিয় আহ, সুধী বা হচ্ছে শ্রোতাবৃন্দ। ওয়েলকাম টু দ্য স্পিচ প্রোগ্রাম অর্গানাইজড বাই আহমাস এডুকেশন। আহমাস এডুকেশন কর্তৃক আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ইনডিড অল দ্য প্রেইজেস আর ডিউ টু আল্লাহ। অবশ্যই সমস্ত প্রশংসা আল্লাহর। দ্য ওনার অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, যিনি হচ্ছে পুরো পৃথিবীর মালিক। পিস বি আপন আওয়ার ডিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। এটা বলে তারপরে আপনি আপনার কথা শুরু করতে পারেন। আবার এটা আরেকভাবে বলতে পারেন, মানে ওইটা একটা স্টাইল, বক্তৃতা শুরু করে এটা আরেকটা স্টাইল। অল দ্য প্রেইজেস আর ডিউ টু আল্লাহ হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। সমস্ত প্রশংসা, প্রেইজেস মানে প্রশংসা, আল্লাহর জন্য, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। উই সেন্ড ব্লেসিং অ্যান্ড স্যালুটেশনস আপন আওয়ার মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হিজ ফ্যামিলি অ্যান্ড অল অফ হিজ কম্প্যানিয়ন্স রাদিয়াল্লাহু আনহু, তার পরিবার এবং তার সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর প্রতি। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম, আই উড লাইক টু ওয়েলকাম, আমি স্বাগতম জানাতে চাই, টু দ্য ওয়েলকাম দ্য অনারেবল গেস্ট, সম্মানিত অতিথিদেরকে। রেসপেক্টেবল জাজেস, ডিস্টিংগুইশড টিচার্স অ্যান্ড ডিয়ার লিসেনার্স, এই সবাইকে স্বাগতম জানাতে চাচ্ছি। আই এম ভেরি গ্রেটফুল টু আহমাস এডুকেশন। আমি আহমাস এডুকেশনের প্রতি খুবই কৃতজ্ঞ ফর অর্গানাইজিং দিস অসাম স্পিচ প্রোগ্রাম, এই সুন্দর বা চমৎকার বক্তৃতা অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। এইভাবে বলতে পারেন। আরো একটা ফরমেশন দেওয়া আছে এখানে, 3 নাম্বার যে ফরমেশন, বা আসসালামু আলাইকুম, শুরুতে আসসালামু আলাইকুম বলতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা ভালো লাগে, হ্যাঁ। বা আপনি মিক্স করে বলতে পারেন। The honorable guest, skilled judges, distinguished teachers, and dear audience, first of all, I would like to welcome you all warmly. উষ্ণভাবে স্বাগতম জানাই। Indeed, all the praises and thanks are due to Allah, who has created us. May peace be upon the leader of all, Prophet Muhammad sallallahu alaihi wasallam. Actually, I'm very happy to participate in this participate this excellent speech program organized by Ahmas Education. আমি এই বক্তৃতা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত, দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা সামনে দেখি। সামনে আমরা মাঝে মাঝে বলি না যে প্রিয় দর্শক বিন্দু, প্রিয় শ্রোতা মন্ডলী, প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ। ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স মানে প্রিয় সুধীবৃন্দ বা প্রিয় শ্রোতাবৃন্দ। এরপরে বলতে পারেন ডিয়ার লিসনার্স, একই অর্থ, ডিয়ার লিসনার্স, প্রিয় শ্রোতা মন্ডলী। ডিয়ার ব্রাদার্স, প্রিয় ভাইরা। ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুগণ। অথবা বলতে পারেন মাই বিলাভড ব্রাদার্স, আমার প্রিয় ভাইরা। মাই বিলাভড ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধুগণ। টুডে আই উড লাইক টু টেল সামথিং, আমি আজকে কিছু বলতে চাই।
সরি, পার্টিসিপেটের সাথে ইন হবে। হ্যাঁ, পার্টিসিপেটের একটু আগে বলেছিলাম যে ইন হবে কি হবে না একটু সন্দেহ লাগতেছিল। পার্টিসিপেটের সাথে ইন হবে। আই এম ভেরি হ্যাপি টু পার্টিসিপেট ইন দিস এক্সিলেন্ট স্পিচ প্রোগ্রাম। আচ্ছা, তারপরে হচ্ছে টুডে আই উইল ট্রাই টু মেক আ শর্ট স্পিচ। আমি একটা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করব। টুডে আই উইল টক অ্যাবাউট, আজকে আমি কথা বলবো। নাও আই উইল, আচ্ছা এখানে অনেক ভাবে বলার সিস্টেম দেওয়া আছে, আপনি যেটা মনে হচ্ছে সেটা বলতে পারেন। যদিও আজকে আমি কিন্তু বক্তব্যের ক্লাস না, আমরা মূল পড়া পড়বো হচ্ছে 18-19 নাম্বার শিট, এটা শুধু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সর্বশেষে মানুষ দোয়া করে না, দোয়া করতে পারেন এইভাবে, মে আল্লাহ লেট আস লার্ন ইংলিশ, আল্লাহ আমাদেরকে ইংরেজি শেখার তৌফিক দান করুক। মে আল্লাহ গ্রান্ট আস অ্যাবিলিটি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বা মে আল্লাহ গ্রান্ট আস কেপাবিলিটি, সক্ষমতা দান করুক। মে আল্লাহ গ্রান্ট আস পাওয়ার, আল্লাহ আমাদেরকে শক্তি দান করুক, তৌফিক বলতে পারেন, টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখার। অথবা আপনি এটা দিয়ে অন্য কিছু বলতে পারেন, মে আল্লাহ গ্রান্ট আস অ্যাবিলিটি টু প্রিচ ইসলাম, ইসলাম প্রচার করার তৌফিক দান করুক। মে আল্লাহ গ্রান্ট আস অ্যাবিলিটি টু স্প্রেড ইসলাম। May Allah grant us ability to learn the Quran and Hadith, কোরআন এবং হাদিস শেখার তৌফিক দান করুক। এরকম আপনি অনেক কিছু বলতে পারবেন। আবার যদি প্রথম বক্তব্য দেন তাহলে এভাবে বলতে পারেন, beloved brothers, প্রিয় ভাইরা, this is the first English speech in my life, এটা আমার জীবনের সর্বপ্রথম বক্তব্য। Pardon my mistakes, আমার ভুলগুলো ক্ষমা করেন, and keep me in your prayers, আপনার দোয়ার মধ্যে আমাকে স্মরণ রাখবেন। May Allah let us learn English well, আল্লাহ আমাদেরকে ভালোভাবে ইংলিশ থেকে তৌফিক দান করুক, and preach Islam all around the world, এবং পুরো পৃথিবীব্যাপী ইসলাম প্রচার করার তৌফিক দান করুক। তো এইভাবে দেখবেন শুরু থেকে শেষে, শুরুতে কি বলবেন, শেষে কি বলবেন, মাঝে কি বলবেন, সব এখানে লেখা আছে। এরপরে যদি না বুঝেন, আপনার জন্য একটা পুরো বক্তব্য দেওয়া আছে, একদম পুরো বক্তব্য, সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়, নিজের পরিচয়ের উপরে পুরো একটা বক্তব্য দেওয়া আছে। আমি সংক্ষেপে একটু পড়ে শোনাই। অল দ্য প্রেইজেস আর ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস, যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। উই সেন্ড ব্লেসিং এন্ড স্যালুটেশনস আপন আওয়ার মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম। আমরা আমাদের শান্তি ও দুরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দি অনারেবল গেস্টস, প্রমিনেন্ট স্কলার্স, প্রমিনেন্ট মানে একদম বিজ্ঞ, যারা হচ্ছে আলেম আছেন, রেসপেক্টেড জাজেস, ডিস্টিংগুইশ টিচার্স এন্ড মাই ডিয়ার ব্রাদার্স এন্ড ফ্রেন্ডস, প্রিয় ভাইরা, এরকম মানে আপনি ডাক দিতেছেন সবাইকে। সম্মানিত সম্মানিত অতিথি, বিজ্ঞ, আলেম, তারপরে হচ্ছে সম্মানিত বিচারক, আর বিশিষ্ট শিক্ষক এবং আমার ভাইরা, I welcome all of you, আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি with the Islamic greetings, ইসলামিক গ্রিটিংস মানে শুভেচ্ছার মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম বললেন। First of all, I would like to thank the authority and the chairman of this program for organizing such an excellent and amazing program. সর্বপ্রথম আমি এগুলো কিন্তু আপনি সব জায়গায় বলতে পারবেন, হ্যাঁ সব জায়গায় এই কথাগুলো লাগাই মানে যুক্ত করে দিতে পারেন। সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠানের চেয়ারম্যানকে। কেন? ফর অর্গানাইজিং, আয়োজন করার জন্য, সাচ অ্যান এক্সিলেন্ট এন্ড অ্যামেজিং প্রোগ্রাম, একটি অসাধারণ এবং চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য। আচ্ছা, দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম উইল ইনক্রিজ আওয়ার কমিউনিকেশন স্কিলস, আমাদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করবে। উইল ইনক্রিজ আওয়ার পাবলিক স্পিকিং স্কিলস, আমাদের মানুষের সামনে কথা বলার যোগ্যতা বৃদ্ধি করবে। উইল ইনক্রিজ আওয়ার কেপাবিলিটি টু প্রিচ দ্য রিলিজিয়ন, আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে ধর্ম প্রচারের ক্ষেত্রে। অ্যান্ড উইল ইনক্রিজ আওয়ার স্ট্রেংথ, আমাদের শক্তি বৃদ্ধি করবে, টু স্প্রেড ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীব্যাপী ইসলাম প্রচার করার জন্য। আচ্ছা, এটা বলতে পারেন, সেটা না বলতে পারেন। আই উইল অ্যাগেইন থ্যাংক দ্য অথরিটি অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দিস প্রোগ্রাম, আমি আবারও কর্তৃপক্ষ এবং এই প্রোগ্রামের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাবো ফর সিলেক্টিং মি, আমাকে নির্বাচিত করার জন্য, অ্যান্ড গিভিং মি দ্য অপরচুনিটি, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য, টু স্পিক সামথিং, কিছু বলার জন্য, ইন দিস বিউটিফুল প্রোগ্রাম, এই সুন্দর অনুষ্ঠানে। ডিয়ার অডিয়েন্স, দিস ইজ আ হিস্টোরিক্যাল মোমেন্ট ফর মি, এটা আমার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। দিস ইজ এ প্রাউড মোমেন্ট ফর মি, এটা আমার জন্য একটা গর্বের মুহূর্ত। বিকজ টুডে আই এম গিভিং আ স্পিচ ইন ইংলিশ, আমি একটা ইংলিশে বক্তব্য দিচ্ছি। আই এম সো গ্রেটফুল টু আল্লাহ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আই এম অলসো থ্যাঙ্কফুল টু আহমাস এডুকেশন, আমি আহমাস এডুকেশনের প্রতি কৃতজ্ঞ। অ্যান্ড অল দ্য টিচার্স অফ আহমাস এডুকেশন, আহমাস এডুকেশন শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। এরকম অনেক কিছু আছে। এরপরে আই ওয়াজ ভেরি উইক ইন ইংলিশ, আমি অনেক ইংলিশে দুর্বল ছিলাম জাস্ট আ ফিউ ডেজ এগো, কিছুদিন পূর্বে। বাট নাও আই ফিল, কিন্তু এখন আমি অনুভব করি, আই ফিল দ্যাট আই এম ভেরি স্ট্রং ইন ইংলিশ, আমি অনেক ইংলিশ অনেক দক্ষ। বিফোর কামিং টু আহমাস এডুকেশন আই কুডন্ট স্পিক ইংলিশ, আহমাস এডুকেশন আসার পূর্বে আমি ইংলিশ বলতে পারতাম না, এখন বলতে পারি। আপনি এটা যে প্রতিষ্ঠানে পড়বেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে বলতে পারেন। আচ্ছা, নাও আচ্ছা এরপরে আছি
Dear listeners, today my topic is self-introduction. আজকে আমার টপিক হচ্ছে self-introduction, নিজের সম্পর্কে কিছু বলা. I will try my best to discuss something on this topic. আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এই বিষয়ে কিছু কথা বলার জন্য. My name is Anas Abdullah. আমার নাম হচ্ছে আনাস আব্দুল্লাহ. I'm from কুমিল্লা ডিস্ট্রিক্ট. আমি কুমিল্লা থেকে এসেছি. কুমিল্লা থেকে it is situated in Chittagong division. কুমিল্লা হচ্ছে চিটাগাং ডিভিশনের মধ্যে অবস্থিত. The name of our village is ফুলতলি. আমাদের গ্রামের নাম ফুলতলি. It is situated in দেবিদ্বার উপজেলা. এটা দেবিদ্বার উপজেলায় অবস্থিত. I'm a student. I study at a কওমি মাদ্রাসা. I study in শরহে বেকায়া ক্লাস. আমি শরহে বেকায়াতে পড়ি. I am হাফেজ. আমি হাফেজ. I mean I have memorized the whole Quran by the grace of Almighty Allah. আমি আল্লাহর রহমতে পুরো কোরআন মুখস্থ করেছি. Now I'm studying so many subjects. আমি অনেকগুলো বিষয় পড়ি এখন, such as Arabic language. আমি হচ্ছে আরবি ভাষা পড়ি. Explanation of the Quran and Hadith. কোরআন এবং হাদিসের অর্থ পড়ি. Islamic law, Islamic finance, etc. ইসলামিক আইন, ইসলামী অর্থনীতি, ইসলামী আইন, এগুলো আমি ইত্যাদি পড়ি. Secondly, I will talk about my father. আমি আমার বাবা সম্পর্কে বলবো. My father's name is বুরহানুদ্দিন. আমার বাবার নাম বুরহানুদ্দিন. He is a teacher. সে একজন শিক্ষক. He teaches at a কওমি মাদ্রাসা in কুমিল্লা. সে কুমিল্লার একটা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন. He is a language teacher. সে একজন ভাষা শিক্ষক. He teaches Arabic language. সে আরবি ভাষা শিখায়. He is also an imam. সে একজন ইমাম. He leads the prayers at a mosque in our village. সে একটি মসজিদে নামাজ পড়ায় আমাদের গ্রামে. He is a very respected man in our area. সে আমাদের এরিয়াতে খুব একজন সম্মানিত মানুষ. Everybody respects him and loves him. সবাই তাকে ভালোবাসে এবং সম্মান করে. He loves me so much. সে আমাকেও ভালোবাসে. I also love him so much. আমিও তাকে ভালোবাসি. Really, he is a great father. আসলে সে খুব ভালো একজন বাবা. Thirdly, I will talk about my mother. এরপর আমি আমার মা সম্পর্কে কথা বলবো. My mother is a housewife. আমার মা একজন হচ্ছে গৃহিণী, but she is also a teacher. But কিন্তু সেও একজন শিক্ষক. She is a hafiz. I mean, she has memorized the whole Quran by the grace of Almighty Allah. সে আল্লাহর রহমতে পুরো কোরআন মুখস্থ করেছে. সে হাফিজ. Every day many girls and women, অনেক মেয়ে এবং মহিলারা come to our house, আমাদের বাড়িতে আসে to learn Quran from our mother. My mother, আমার মা থেকে কোরআন শেখার জন্য. Nowadays, এখন বর্তমানে almost all the girls and women in our area, আমাদের এরিয়ার সকল মেয়ে এবং মহিলারা can recite the Holy Quran correctly, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে. Besides teaching the Holy Quran, আচ্ছা এখানে অনেক কিছু আছে. I believe, আমি বিশ্বাস করি, my mother is the best mother in the entire world. সমস্ত পৃথিবীর মধ্যে আমার মা সবচেয়ে সেরা মা. My mother is my best friend. আমার মা আমার সবচেয়ে সেরা বন্ধু. I share everything with my mother. আমি সবকিছু আমার মায়ের সাথে শেয়ার করি. She always gives me good advice. সে সবসময় আমাকে ভালো উপদেশ দেয়. My mother is also my teacher. আমার মা আমার শিক্ষক. She taught me the Holy Quran in my childhood. তিনি আমার ছোটবেলা আমাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন. She also taught me Bangla, English, maths and other subjects. এগুলোও শিক্ষা দিয়েছিলেন. She is my best teacher. সে আমার সবচেয়ে সেরা শিক্ষক. My mother is my heaven. আমার মা আমার জান্নাত. I love her so much. আমি তাকে অনেক ভালোবাসি. I don't want to lose her. আমি তাকে হারাতে চাই না, even after 1000 years. 1000 বছর পরেও. I always pray to Allah. আমি সবসময় আল্লাহর নিকট প্রার্থনা করি to increase my mother's life. আমার মায়ের জীবনকে বৃদ্ধি করে দেওয়ার জন্য. Fourthly, I will talk about my brothers and sisters. আমি আমার ভাইদের সম্পর্কে কথা বলবো, সময় নেই, আমার সামনে যাচ্ছি. Dear brothers, now I will talk about my madrasa. এখন আমি আমার মাদ্রাসা সম্পর্কে কথা বলবো, এটাও সময় নেই. My beloved brothers, আমার ভালোবাসার ভাইয়েরা, now I will talk about my hobby. এখন আমি আমার হবি মানে হচ্ছে আমার ইচ্ছা. আরে হবি অর্থ তো ইচ্ছা না, হবি অর্থ কি? শখ. এখন আমি আমার মানে পছন্দের বিষয় নিয়ে কথা বলবো, শখ নিয়ে কথা বলবো. My hobby is reading books. আমার শখ হচ্ছে বই পড়া. In free time, I love to read different kinds of books. ফ্রি টাইমে আমি বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করি. এটাও সময় নেই, পরে দেখবো. My beloved brothers, my beloved friends. আমি আমার প্রিয় ভাইরা. Last but not the least, সর্বশেষ কিন্তু সবচেয়ে নিম্ন বিষয় না. আমি সর্বশেষে বলতেছি এটা, কিন্তু এটা গুরুত্ব আছে, এটা অনেক গুরুত্ব. I want to speak, আমি কথা বলতে চাই about my aim and dream. আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে. aim মানে লক্ষ্য এবং dream মানে স্বপ্ন. আমি লক্ষ্য এবং স্বপ্ন সম্পর্কে কথা বলতে চাই. My aim in life is to be an Islamic scholar. আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন ইসলামিক স্কলার হওয়া বা আলেম হওয়া. I want to preach my religion. আমি আমার
আমার ধর্মকে প্রচার করতে চাই। আই ওয়ান্ট টু স্প্রেড ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি সমগ্র পৃথিবীতে ইসলামকে প্রচার করতে চাই। আই ওয়ান্ট টু ইনভাইট অল নন মুসলিম পিপল টুয়ার্ডস ইসলাম, আমি সমস্ত অমুসলমানদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে চাই। আই উইল টিচ দ্যাম দ্য কোরআন অ্যান্ড হাদিস, আমি তাদেরকে কোরআন এবং হাদিস শেখাবো। আই উইল এক্সপ্লেইন টু দ্যাম, আমি তাদেরকে ব্যাখ্যা করবো দ্য বিউটি অফ ইসলাম, and I will introduce them the Prophet Muhammad sallallahu alaihi wasallam, আমি তাদেরকে ইসলামের সৌন্দর্য তাদের নিকট ব্যাখ্যা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, ওয়ান ডে, একদিন, অল পিপল উইল অ্যাকসেপ্ট ইসলাম, সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করবে। ওয়ান ডে অল পিপল উইল অবে আল্লাহ, এক সময় একদিন সমস্ত মানুষ আল্লাহর আনুগত্য করবে। ওয়ান ডে অল পিপল উইল বি ব্রাদার্স অফ ইচ আদার, সবাই একে অপরের ভাই হয়ে যাবে সমস্ত মানুষ। অল পিপল উইল হেল্প দেয়ার ব্রাদার্স, সমস্ত মানুষ তাদের ভাইদেরকে সাহায্য করবে। অল পিপল উইল লাভ দেয়ার ব্রাদার্স, সমস্ত মানুষ তাদের ভাইদেরকে ভালোবাসবে। অ্যান্ড ফাইনালি, এবং সর্বশেষ, অল পিপল উইল গো টু হেভেন অ্যান্ড এন্টার জান্নাহ, সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে। একই জিনিস দুইবার দিয়েছি, হেভেন অর্থ জান্নাত, এটা অর্থ জান্নাত। আর হেভেন একটা বাংলা আছে না, বাংলা কি বেহেশত, জান্নাতি আর কি, আরেকটা কি জানি, স্বর্গ, স্বর্গ, স্বর্গ। অল পিপল উইল গো টু হেভেন, সবাই স্বর্গে যাবে বা বেহেশতে যাবে। এন্ড এন্টার জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। দিস ইজ মাই ড্রিম, এটা আমার স্বপ্ন। দিস ইজ মাই এইম ইন লাইফ, এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। মে আল্লাহ অ্যাকসেপ্ট, মে আল্লাহ অ্যাকসেপ্ট অল আওয়ার গুড ওয়ার্কস, আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলো কবুল করুক। মে আল্লাহ ফুলফিল অল আওয়ার ড্রিমস, আল্লাহ আমাদের সমস্ত স্বপ্নগুলো পরিপূর্ণ করুক। মে আল্লাহ মেক আওয়ার এইম সাকসেসফুল, আল্লাহ আমাদের লক্ষ্যটাকে সফল করুক। মে আল্লাহ লেট আস লার্ন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শেখার কোরআন এন্ড হাদিস প্রপারলি, যথাযথভাবে কোরআন এবং হাদিস শেখার। মে আল্লাহ গ্র্যান্ট আস দ্য অ্যাবিলিটি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক টু প্রিচ আওয়ার রিলিজিয়ন, আমাদের ধর্মকে প্রচার করা তৌফিক দান করুক। মে আল্লাহ গিভ আস দ্য স্ট্রেংথ, আল্লাহ আমাদেরকে শক্তি দান করুক টু স্প্রেড ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর চতুর্পাশে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা যদি আপনি সুন্দর করে এরকম একটা বক্তব্য দিতে পারেন, এটার থেকে সুন্দর আর কিছু হবে না। আপনি আপনার মতো করে দিবেন, আপনার মতো করে সাজাবেন। এই 15 দিনে যা যা শিখেছেন সেখান থেকে নিজে নিজে বাক্য বানাবেন, নিজে নিজে বাক্য এখানে অ্যাড করবেন, কোনোটাই কপি করবেন না, ঠিক আছে? কপি না করে আপনার মতো করে, হ্যাঁ, থিমটা মানে সাজানোটা এরকম থাকতে পারে, এটার পর এটা বলবেন আপনি আপনার মতো করে এই কয়েকদিনে। আর এটা বললে তো হবে না, যেমন এখানে আছে যে আমি হাফেজ, আপনি তো হাফেজ নাও হইতে পারেন। এখানে আছে আমার বাবা হচ্ছে শিক্ষক, আপনার বাবা তো শিক্ষক না হইতে পারে। কপি করলে কিন্তু বিশাল সমস্যা। কপি না করে আপনার মতো করে এই 15 দিনে যা যা শিখলেন এটার উপরে ভিত্তি করে সবাই সবাই একটা বক্তব্য দিবেন। আমরা আজকে বি ভার্ব পড়বো, ইংরেজি ভাষার সবচেয়ে কঠিন ভার্বটা হচ্ছে বি ভার্ব। এরপরে আমরা আজকে পড়বো হচ্ছে প্যাসিভ। একই দিনে আজকে আমরা প্যাসিভও পড়বো। প্যাসিভ হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে কঠিন অংশগুলোর মধ্যে একটা, এবং এই প্যাসিভ শিখতে অনেক সময় লেগে যায় সাধারণত। শুরু করছি। বি অর্থ হওয়া, বি অর্থ কি? হওয়া। বি অর্থ হওয়া, এখানে V1 দেখতে পাচ্ছি, এম ইজ আর। অন্য অন্য সব জায়গায় আমরা V1 দেখতাম একটা, ইট, এইট, ইটেন। V1 হচ্ছে ইট, V2 হচ্ছে এইট, V3 হচ্ছে ইটেন, কিন্তু এখানে V1ই তিনটা। অন্য জায়গায় V1 থাকতো একটা, V2 থাকতো একটা, V3 থাকতো একটা, আর এখানে V1ই তিনটা। কঠিন না? তাহলে V1 কয়টা দেখেন, এম ইজ আর তিনটা, কিন্তু কঠিনের কিছু হবে না। V2 কয়টা? দুইটা, এটাও কঠিনের কিছু হবে না। V2 হচ্ছে ওয়াজ ওয়ার। V3 কয়টা? বিন, এটা একটা, ঠিক আছে। দেখেন কেন কঠিন আমি বলি। V1 দিয়ে কি বানায় মূলত? লিখে দিয়েছেন আই ইট, আমি খাই। তাহলে ইট কি V1 না? ইট V1। আমি খাই, আই ইট। আচ্ছা, সে খায়, ইংরেজি হি ইটস। V1 এর সাথে এস যুক্ত করছেন, হি ইটস। এবার আমরা পড়বো হচ্ছে আমি হই। আমি হই ইংরেজি কি হবে বলেন, আপনি নিজে থেকে বানান। সবাই বলেন আমি হই ইংরেজি কি হবে? V1 হচ্ছে এম ইজ আর, এই তিনটার একটা হবে, কোনটা হবে বলেন দেখি, প্যাচ লাগে কিনা কারো। আমি হই, ইংরেজি কি? সবাই লিখে দেন, কারো দেখি প্যাচ লাগে কিনা। হ্যাঁ, সবাই লিখে দিয়েছেন, কারো প্যাচ লাগলো না। তাহলে তাহলে তিনটা হলে কোনো অসুবিধা নেই, প্যাচ তো লাগতেছে না। আমার যদি প্যাচ লাগতো তাহলে আমি বুঝতাম এটা কঠিন। আই এম, সবাই লিখে দিয়েছেন। আই এম সংক্ষেপে লিখতেছেন আম, হ্যাঁ, দুইটা লিখতে পারেন। আচ্ছা, এবার আরেকটা জিজ্ঞেস করি দেখি, মানে আই এম পারসন, অন্যগুলো পারবেন কিভাবে? তুমি হও, ইংরেজি কি লিখে দেন তো। তুমি হও, সবাই একটু লিখে দেন, তুমি হও।
তুমি হও এই 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 10 সেকেন্ডের গ্যাপের কারণে হয়তো আমাদের আজকে ক্লাসটা দেরি হয়ে যাবে। হ্যাঁ, এখন আসতেছি। তুমি হও ইউ আর সবাই লিখে দিয়েছেন ইউ আর। সে হয়, এটা লিখে দেন। সে হয় এটা ইংরেজি কি? সে হয়, সে হয়, সে হয় ইংরেজি কি? মার্শাল্লাহ, এটাও লিখে দিয়েছেন। হি ইজ সে হয় হি ইজ। তাহলে মানে কঠিনটা আর কোথায় রইলো দেখেন। কঠিন আমরা মানে এই কঠিনটাকে আপনাকে মানে মানে বুঝতে দেই নাই, এটা আপনি আগেই পারছেন, মানে আগেই মুখস্থ করে ফেলছেন। ওই যে আমার স্টুডেন্ট মুখস্থ করতে বলছি, কেমন যেন ছোট বাচ্চাদের যেমন মাঝে মাঝে দেখবেন মিষ্টির মধ্যে বাবা মা ট্যাবলেট দিয়ে দেয়, তিতা ট্যাবলেট, সে মিষ্টি মনে করে ট্যাবলেট খেয়ে ফেলে। তো এরকম আপনারা হচ্ছে এই কঠিন বিষয়টা মিষ্টি মনে করে আগেই খেয়ে ফেলছেন। সুতরাং এটা কারোই প্যাস লাগবে না, চাইলেও পারবেন না কেউ এখানে প্যাস লাগানো। আমার মনে হয় জীবনও কারোর মুখ দিয়ে বের হবে না আই ইজ বা হি এম, বের হবে? কখনোই বের হবে না। এটা আগে এমন ভাবে পড়ে ফেলছেন, এটা কখনোই বের হবে না। তার মানে তিনটা হয়েছে তো কি হয়েছে, কিন্তু কোনো প্যাচ নেই। আই এম, ইউ আর, হি ইজ। তাহলে আমি হই, আমি হই একজন ছাত্র, এটা বলে ফেলেন তো। আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। আই এম, আমি হই একজন ছাত্র। আর স্টুডেন্ট, হ্যাঁ লিখে দিচ্ছেন। আই এম আ স্টুডেন্ট। সে একজন ছাত্র লিখে দেন, সে একজন ছাত্র। বা রাশেদ একজন ছাত্র। রাশেদ, এটা লেখেন রাশেদ একজন ছাত্র। রাশেদ একজন ছাত্র। না, রাশেদ হয় একজন ছাত্র, হয় দিতে হবে এখন। এ হয়, বা রাশেদ হয় একজন ছাত্র। রাশেদ হয় একজন ছাত্র। রাশেদ হয় একজন ছাত্র। দ্রুত লিখে ফেলেন। আরিফ ইবনে আহমেদ, ইউসুফ, হাবিব আল বাশার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আছেন যারা ক্লাসটা লাইভে নাই, কি যে মিস করতেছে আপনি নিজেই বুঝবেন ক্লাসটা শেষে। বিশাল মিস করতেছে। এইরকম একটা ক্লাস আমাদের এই 15টা ক্লাসের মধ্যে একটা হয়নি। এটা আজকে সেরা ক্লাস আমার মতে। হ্যাঁ, সবাই লিখে দিচ্ছেন রাশেদ একজন ছাত্র হয়, রাশেদ ইজ এ স্টুডেন্ট। মানে রাশেদ হয়, রাশেদ ইজ, রাশেদ একজন ছাত্র হয়, রাশেদ ইজ এ স্টুডেন্ট। মাশাল্লাহ মাশাল্লাহ। আহ ঠিক আছে, আমাদের এটা শেষ। আমরা পরেরটা চলে যাচ্ছি। পরেরটা ধরেন হচ্ছে ভি টু, দেখি। হ্যাঁ, ভি টু ভি টু এখানে আছে দুইটা, এবং ভি টু দিয়ে একটা প্যাচ থাকতে পারে। ভি টু দিয়ে দেখি, ওয়াজ ওয়ার, ঠিক না? ভি টু দুইটা, দেখি এখানে প্যাচ লাগে কিনা। প্রথমে আপনি একটা বাক্য বানান ভি টু দিয়ে। নর্মাল যে বাক্যগুলো আছে সেগুলো একটা বানাই। কারণ আমি খেয়েছিলাম, এটা তো ভি টু। আমি খেয়েছিলাম ইংরেজি কি? আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম এটা ইংরেজি কি বলেন? সবাই একটু লিখে দেন। আমি খেয়েছিলাম এটার মুবাশির আহমেদ, আপনার কমেন্টস পাই। হ্যাঁ, সবাই কমেন্টসই পাচ্ছি। আমি খেয়েছিলাম ইংরেজি কি? আমি খেয়েছিলাম, সবাই একটু লিখে দেন। আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম এটা ইংরেজি কি? হ্যাঁ, রেজাউল করিম ভাই সবার আগে লিখে দিন I ate। এখন সবাই লিখে দিন I ate ভি টু। আচ্ছা, ভি টু I ate, আমি খেয়েছিলাম। এই একজন ভুল লিখছেন। I ate, আমি খেয়েছিলাম, এটা হবে সঠিক। I ate, আমি খেয়েছিলাম ভি টু। এটা হচ্ছে I ate, আমি খেয়েছিলাম ভি টু 5 নাম্বার টেন্স। এইটা কেউ ভুল লিখলে তো কোনোভাবেই হবে না। এটা কেন ভুল লিখবেন? কি পড়ছেন এতদিন? আমি খেয়েছিলাম, এটা আমাদের একটা টেন্সের অংশ। 5টা টেন্স, আমি 6টা টেন্স একটানা শুনিয়েছিলাম যেদিন 6টা টেন্স শেষ হয়েছিল। এরপরে বলেছিলাম ভালো করে মুখস্থ করতে, কেন হয়নি? আমি খেয়েছিলাম I ate, ভি টু দিয়ে হয়। I ate, আমি খেয়েছিলাম। বানান হবে ATE। I ate, আমি খেয়েছিলাম, জি। তাহলে বলেন আমি হয়েছিলাম ইংরেজি কি হবে? আমি হয়েছিলাম, এই দুইটার যে কোনো একটা হবে, দেখি কোনটা বলেন। আমি হয়েছিলাম আই ওয়াজ হবে না আই ওয়ার হবে? দেখি প্যাচ লাগে কিনা। আমি হয়েছিলাম, আমি হয়েছিলাম, কারণ আমি হয়েছিলাম এটা কি হবে ইংরেজি? দ্রুত লিখতে হবে কিন্তু। আমি হয়েছিলাম, এমনি 10 সেকেন্ড একটা গ্যাপ আছে। আপনারা দ্রুত না লিখলে আর পিছিয়ে পড়বো। ইমরান হোসেন ভাই সবার আগে লিখেছেন আমি হয়েছিলাম আই ওয়াজ। আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য কমেন্ট এসেছে, কিন্তু একটাও নেই যে আই ওয়ার। তার মানে প্যাচ লাগবে না, প্যাচ লাগার কোনো সুযোগই নেই। এবার দেখি তুমি দিয়ে লেখেন তো। তুমি হয়েছিলে, তুমি হয়েছিলে, তুমি হয়েছিলে, তুমি হয়েছিলে। হ্যাঁ, এটাও লিখে দিয়েছেন সবাই। ইউ ওয়ার মাশাআল্লাহ, ইউ ওয়ার মানে প্যাচ লাগতেছে না। সর্বশেষ জিজ্ঞেস করি, হয়েছিল রাশেদ হয়েছিল একজন ছাত্র। পুরোটা লেখেন, রাশেদ হয়েছিল একজন ছাত্র। রাশেদ হয়েছিল একজন ছাত্র। রাশেদ হয়েছিল একজন ছাত্র। হ্যাঁ, এটাও লিখে দিয়েছেন রাশেদ ওয়াজ, এখানে প্যাচ নেই। রাশেদ ওয়াজ এ স্টুডেন্ট। রাশেদ, ইমরান হোসেন ভাই সবার আগে দিয়েছেন। রাশেদ ওয়াজ এ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র হয়েছিল, বা রাশেদ হয়েছিল একজন ছাত্র। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো প্যাচ নেই, কোনো প্যাচ নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন
পরবর্তী একটা বাক্য ধরবো। আচ্ছা এইখানে একটু বলি যে বাংলা আমরা যখন বলছি রাশেদ হয়েছিল একজন ছাত্র, এটা একটু সুন্দর করে আমরা বলি রাশেদ ছিল একজন ছাত্র। আপনি হয়েছিল বললেও চলে, কিন্তু সুন্দর হয়ে ছিল একজন ছাত্র। তার আগের বাক্যটা যখন বলতেছিলাম আমি একজন হই ছাত্র, আমি হই একজন ছাত্র, তো এটা হইটা বাদ দিলেই হয় আমি একজন ছাত্র। ওটা বাদ দিয়েও বলা যায়, বাদ না দিয়েও বলা যায়। আমরা এখন আপাতত আজকে যেহেতু প্যাসিভ পড়বো তো সেজন্য একটু উল্লেখ করে করে বলতেছি, তবে এটা বাদ দিয়ে বললেও কোনো অসুবিধা নেই। তো আমি হই একজন ছাত্র, তুমি হও একজন ছাত্র, সে হয় একজন ছাত্র, এটা প্রথমে পড়েছি। এখন পড়েছি আমি হয়েছিলাম, তুমি হয়েছিলে, সে হয়েছিল। এরপর আমরা যাচ্ছি, বলেন। এরপর আপনারা বলবেন হচ্ছে হয়েছি, হয়েছি, হয়েছি। আর তার আগে বলেন আমি খেয়েছি। এটা আগে লিখেন, 6 নম্বর টেন্স, আমি খেয়েছি। আমি খেয়েছি, এটা সবার আগে লিখে দেন, আমি খেয়েছি। দ্রুত লিখে ফেলেন, আমি খেয়েছি, আমি খেয়েছি, 6 নম্বর টেন্স। ফাইন, তো হ্যাঁ, ইলিয়াস আমিন ভাই সবার আগে লিখেছেন আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। আই এর পরে হ্যাভ দিয়েছেন, তারপরে V3 দিয়েছেন। এবার বলেন তো আমি হয়েছি, আমি হয়েছি, এটা একটু লেখেন, আমি হয়েছি, আমি হয়েছি, আমি হয়েছি একজন ছাত্র। হ্যাঁ, সবাই লিখে দিয়েছেন আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। কারণ এখানে হওয়ার V3 হচ্ছে বিন। আই হ্যাভ, অনেকে হ্যাভ লেখেনি, হ্যাভ না লিখলে হবে নাকি? আই হ্যাভ বিন, আমি হয়েছি, সে হয়েছে একজন ছাত্র, এটা ইংলিশ লেখেন। মোহাম্মদ ইমরান হোসেন ভাই সবার আগে লিখেছেন মার্শাল্লাহ, হি হ্যাজ বিন আ স্টুডেন্ট, সে হয়েছে একজন ছাত্র, মার্শাল্লাহ মার্শাল্লাহ লিখেছেন। আমি এখন 3টা বাক্য একসাথে লিখতে বলবো, সবাই 3টা বাক্য একসাথে লিখবেন। প্রথম বাক্য, রাশেদ হয় একজন ছাত্র, 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য হচ্ছে রাশেদ হয়েছিল একজন ছাত্র। 3 নম্বর বাক্য, রাশেদ হয়েছে একজন ছাত্র। হ্যাঁ, ইলিয়াস আমিন ভাই সবার আগে একসাথে লিখছেন রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, রাশেদ হ্যাজ বিন আ স্টুডেন্ট, মাশাআল্লাহ। এখন অনেকে লিখছেন রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, রাশেদ হ্যাজ বিন আ স্টুডেন্ট। সবাইকে ধন্যবাদ, সবাই পারতেছেন। তা আমরা 6টা টেন্সের মধ্যে 3টা টেন্সই পড়ে ফেললাম, ঠিক না? বি ভার্ব দিয়ে, বি ভার্ব দিয়ে 3টা টেন্সই পড়ে ফেলছি। আরো 3টা টেন্স বাকি আছে না, সেগুলো এখন পড়ে ফেলি। সেগুলো খুব সহজ, সেগুলো বি দিয়ে হয়, ডিরেক্ট বি দিয়ে হয়। যেমন রাশেদ হবে, রাশেদ উইল বি, রাশেদ হবে, রাশেদ উইল বি। বাকিগুলো সহজ, বি দিয়ে হয়। রাশেদ হবে একজন ছাত্র, রাশেদ উইল বি আ স্টুডেন্ট, যে কোনো কিছু হতে পারে। রাশেদ হবে একজন শিক্ষক, রাশেদ হবে একজন ডাক্তার, রাশেদ হবে ধনী, রাশেদ হবে গরিব, রাশেদ হবে সৎ, যা মন চায় আপনি তাই লিখতে পারেন। বলেন রাশেদ খাচ্ছে, ইংরেজি কি? রাশেদ খাচ্ছে হচ্ছে রাশেদ ইজ ইটিং, রাশেদ ইজ ইটিং। রাশেদ হচ্ছে, ইংরেজি কি? ইজ বিং। মাশাআল্লাহ, সবাই লিখে দিচ্ছেন বিং, বিং উচ্চারণটা হবে বিং। রাশেদ ইজ বিং, রাশেদ হচ্ছে। এখন লেখেন রাশেদ হচ্ছিল, রাশেদ হচ্ছিল, রাশেদ ওয়াজ বিং। আচ্ছা, এবার আমি 6টা বাক্য একসাথে নিব। যে 6টা বাক্য পারবে সে আজকে ক্লাসের মানে সবচেয়ে সেরা ছাত্র। 6টা বাক্য, প্রথমে লিখবেন 1 নম্বর বাক্য, রাশেদ হয় ধনী। হ্যাঁ হ্যাঁ, এই 6টা লিখে ফেলেন। শেষের 3টা সহজ, শেষের 3টা ডিরেক্ট বি হয়। সবাই লিখে ফেলেন, দেখি কে কি লিখতে পারলেন। রাশেদ ইজ রিচ, রাশেদ ওয়াজ রিচ, রাশেদ হ্যাজ বিন রিচ, রাশেদ ইজ বিং রিচ, রাশেদ ওয়াজ বিং রিচ। মাশাল্লাহ। হ্যাঁ, উনি প্রথমটা উত্তর দিয়েছে রাশেদ উইল বি রিচ, ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ দিলে ভালো হতো। ভালো না, ফুল স্টপ দিতে হবে। তারপর লিখছে রাশেদ ইজ রিচ, রাশেদ একজন ধনী, রাশেদ ধনী হয়, ঠিক আছে। রাশেদ ইজ বিং রিচ, রাশেদ ধনী হচ্ছে। তারপরে হচ্ছে রাশেদ ওয়াজ বিং রিচ, রাশেদ ধনী হচ্ছিল। আর রাশেদ হ্যাজ বিন রিচ, রাশেদ ধনী হয়েছে। কিন্তু আমরা তো একটা বলছিলাম রাশেদ ধনী হয়েছিল, ওটা কোথায়? রাশেদ ধনী হয়েছিল ওটা লেখেন নাই কেন? দেখেন এখানে তো একটা আছে, রাশেদ হয়েছিল ধনী, এটা তো লেখেন নাই। 5 নম্বর বাক্যটা লেখেন নাই। 5 নম্বর বাক্যটা হবে হচ্ছে রাশেদ, হ্যাঁ, রাশেদ ওয়াজ রিচ, রাশেদ ওয়াজ রিচ। সবাই লিখে দিচ্ছেন মাশাআল্লাহ, রাশেদ ওয়াজ রিচ। 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে সঠিক বাক্য। আচ্ছা, আমরা এতক্ষণ ছিলাম 18 নম্বর শিটে, 18 নম্বর শিট শেষ। এবার আমরা 19 নম্বর শিটে ঢুকবো। 19 নম্বর শিটে আমরা বানাবো হচ্ছে প্যাসিভ বা মাঝুল বাক্য। আগে মাঝুল বাক্যটা কি চিনে নেই। আমি বইটি লিখবো, এটা হচ্ছে মারুফ বাক্য বা অ্যাক্টিভ, আর বইটি আমার দ্বারা লেখা হবে, এটা হচ্ছে মাঝুল বাক্য। বইটি আমার দ্বারা লেখা হবে। মাঝুল আরো কিছু বাক্য দেখি, বইটি লেখা হবে, এটা একটা মাঝুল বাক্য বা প্যাসিভ বাক্য। খেজুরটি খাওয়া হবে, এটা একটা প্যাসিভ বাক্য। রুমটি পরিষ্কার করা হবে, এটা একটা প্যাসিভ বাক্য। আশা করি প্যাসিভ বাক্য চিনে ফেলছেন। কোনগুলো প্যাসিভ বাক্য? বহু প্যাসিভ বাক্য আমার সামনে আছে, কিন্তু এখন একটা খেয়াল করে দেখেন, সবগুলো প্যাসিভ বাক্যর শেষে একটা জিনিস আছে, হবে, হবে,
হবে 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 হবে। অথবা যদি অন্যভাবে বলে বইটি লেখা হয়, হয় 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 হয়। বইটি লেখা হচ্ছে, হচ্ছে 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 হচ্ছে। তাহলে দেখবেন সমস্ত প্যাসিভ বাক্যে একটাই ভার্ব, সমস্ত প্যাসিভ বাক্যের ভার্ব একটাই, সেটা কি? বি ভার্ব। বি ভার্ব তো আপনি পড়ছেনই মাত্র, ঠিক না? বি ভার্ব দিয়ে 6টা টেন্সে 6টা বাক্য বানাইছেন না? তো প্যাসিভ বাক্য বানাইতে পারবেন। কত সহজ প্যাসিভ বাক্য আমি দেখাই আপনাকে। আমরা এতক্ষণ এই বাক্যটা পড়েছি, আমি একটু আরো জুম করে দিই যাতে আপনার দেখতে সুবিধা। খবর একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা পড়েছি রাশেদ হবে ধনী, এটা আমরা তো সবাই পারি, এখন পারি না? এটা না পারলে এখন এই ক্লাস করার অনুমতি নাই, এটা পারতেই হবে। রাশেদ হবে ধনী, এই বাক্যটা আমি তখন লিখছি না? রাশেদ উইল বি, রাশেদ হবে কি হবে? ধনী হবে, রিচ। রাশেদ হবে, রাশেদ উইল বি কি হবে? ধনী হবে। এই ধনী ইংরেজি হচ্ছে রিচ। আর বইটি, মনে করেন বইটি হবে, বইটি ইংরেজি দা বুক, হবে ইংরেজি আবারও সেই উইল বি, বইটি হবে। লেখা, লেখা ইংরেজি হচ্ছে V3, লেখা ইংরেজি হচ্ছে V3, রিটেন, লেখা ইংরেজি V3, দ্য বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে। আর দ্রুত 6টা বাক্য লিখে ফেলেন, আমাদের ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা দ্রুত চলে যাব। এই 6টা বাক্য সবাই একটাতে 6টা বাক্য লিখতে হবে, একটাতে। রিচটা সরিয়ে দিয়েছি, রিচের অংশের আগ পর্যন্ত আমরা অর্থ দেখি। দ্য বুক উইল বি, বইটি হবে। দ্য বুক ইজ, বইটি হয়। দ্য বুক ইজ বিং, বইটি হচ্ছে। দ্য বুক ওয়াজ বিং, বইটি হচ্ছিল। দ্য বুক ওয়াজ, বইটি হয়েছিল। দ্য বুক হ্যাজ বিন, বইটি হয়েছে। এই 5টা বাক্য কিন্তু, 6টা বাক্য সবাই পারতেই হবে, এছাড়া কোনো। কি হবে, বইটা হবেটা কি? হ্যাঁ, বইটা হবেটা কি? দ্য বুক উইল বি, বইটা হবে, বুঝলাম। কি হবে? আগের বার বলছিলাম ছাত্রটা হবে বা রাশেদ হবে ধনী, ঠিক না? তো বই কি আর ধনী হইতে পারে? বইটা হবে ধনী, এটা তো হয় না। তো এই রিচের পরিবর্তে আমরা সুন্দর একটা শব্দ দিয়ে দিই, কি দেওয়া যায় বলেন তো? লেখা, বইটি হবে লেখা। রিচের পরিবর্তে আমরা একটা শব্দ দেওয়া শুরু করি, রিটেন, WRI, হ্যাঁ, WRITTEN, রিটেন। এটা V3। দ্য বুক উইল বি রিটেন হয়ে গেছে, কিন্তু বইটি হবে লেখা। আপনি শুধু রিচের পরিবর্তে V3 দিয়ে দেন, বইটি হবে লেখা, দ্য বুক উইল বি রিটেন। হ্যাঁ, সবাই একটু এই 6টা বাক্য লিখে দেন। দ্য বুক উইল বি প্রিন্টেড, সবার আগে লিখে দিছে, মাশাআল্লাহ, যারা সবার আগে লিখে দিছে সবাইকে অনেক ধন্যবাদ। দ্য বুক উইল বি প্রিন্টেড, বইটি ছাপা হবে। দ্য বুক ইজ প্রিন্টেড, বইটি ছাপা হয়। দ্য বুক ইজ বিং প্রিন্টেড, বইটি ছাপা হচ্ছে। দ্য বুক ওয়াজ বিং প্রিন্টেড, বইটি ছাপা হচ্ছিল। দ্য বুক ওয়াজ প্রিন্টেড, বইটি আচ্ছা ওইটা ছাপা হচ্ছিল। দ্য বুক ওয়াজ বিং প্রিন্টেড, বইটি ছাপা হচ্ছিল। দ্য বুক ওয়াজ প্রিন্টেড, বইটি ছাপা হয়েছিল। দ্য বুক হ্যাজ বিন প্রিন্টেড, বইটি ছাপা হয়েছে। অর্থ কি দাঁড়ায় দেখেন। দ্য বুক উইল বি সোল্ড, বইটি বিক্রি করা হবে। দ্য বুক ইজ সোল্ড, বইটি বিক্রি করা হয়। দ্য বুক ইজ বিং সোল্ড, বইটি বিক্রি করা হচ্ছে। দ্য বুক ওয়াজ বিং সোল্ড, বইটি বিক্রি করা হচ্ছিল। দ্য বুক ওয়াজ সোল্ড, বইটি বিক্রি করা হয়েছিল। দ্য বুক হ্যাজ বিন সোল্ড, বইটি বিক্রি করা হয়েছে। দ্য বুক উইল বি ডিজাইন, বইটি ডিজাইন করা হবে। দ্য বুক ইজ ডিজাইন, বইটি ডিজাইন করা হয়। দ্য বুক ইজ বিং ডিজাইন, বইটি ডিজাইন করা হচ্ছে। দ্য বুক ওয়াজ বিং ডিজাইন, বইটি ডিজাইন করা হচ্ছিল। দ্য বুক ওয়াজ ডিজাইন, বইটি ডিজাইন করা হয়েছিল। দ্য বুক হ্যাজ বিন ডিজাইন, বইটি ডিজাইন করা হয়েছে। আমরা শীট থেকে কিছু উদাহরণ দেখাই। এই দেখেন কত উদাহরণ, আমরা খুঁজে পাচ্ছিলাম না তখন। বইটি লেখা হবে, দ্য বুক উইল বি রিটেন। বইটি বিক্রি করা হবে, দ্য বুক উইল বি সোল্ড, বইটি বিক্রি করা হবে। বইটি কেনা হবে, দ্য বুক উইল বি বট, বইটি কেনা হবে। বইটি পড়ানো হবে, দ্য বুক উইল বি টট, বইটি পড়ানো হবে। বইটি পড়া হবে, দ্য বুক উইল বি রেড, বইটি পড়া হবে। এই যে আমরা উদাহরণ পাচ্ছি না খুঁজে। বইটি অধ্যয়ন করা হবে, দ্য বুক উইল বি স্টাডিড, বইটি অধ্যয়ন করা হবে। বইটি দেওয়া হবে, দ্য বুক উইল বি গিভেন, বইটি দেওয়া হবে। বইটি নেওয়া হবে, দ্য বুক উইল বি টেকেন, বইটি নেওয়া হবে। বইটি টাইপ করা হবে, দ্য বুক উইল বি টাইপ, বইটি টাইপ করা হবে। দ্য বুক উইল বি ডিজাইন, বইটি ডিজাইন করা হবে। দ্য বুক উইল বি এডিটেড, বইটি সম্পাদনা করা হবে। সব V3 হবে। দ্য বুক উইল বি প্রিন্টেড, বইটি ছাপানো হবে। দ্য বুক উইল বি পাবলিশড, বইটি প্রকাশ করা হবে। দ্য বুক উইল বি চেকড, বইটি চেক করা হবে। দ্য বুক উইল বি স্প্রেড, বইটি ছড়িয়ে দেওয়া হবে। দ্য বুক উইল বি অ্যাডভার্টাইজড, বইটির বিজ্ঞাপন দেওয়া হবে। এরকম বহু আছে, দেখে নিন। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আমাদের প্যাসিভের আরেকটা পার্ট আছে, সেটা মানুষ দিয়ে, যেমন মানুষ দিয়ে। আচ্ছা আমি একটু এটাই বলাই, এই সবগুলোর পরে আপনি বাই যুক্ত করতে পারবেন। দ্য বুক উইল বি রিটেন বাই মি, বইটি আমার দ্বারা লেখা হবে।
দ্য বুক উইল বি টাইপড বাই মি, বইটা আমার দ্বারা টাইপ করা হবে। দ্য বুক উইল বি ডিজাইন বাই মি, বইটা আমার দ্বারা ডিজাইন করা হবে। আমার দ্বারা পরিবর্তে রাশেদের দ্বারা দিতে পারবেন। দ্য বুক উইল বি রিটেন, আপনি যতগুলো বাক্য দিচ্ছেন সবগুলো শেষে আমার দ্বারা যুক্ত করতে পারেন। দ্য বুক উইল বি রিটেন বাই রাশেদ, রাশেদের দ্বারা বইটি লেখা হবে। দ্য বুক উইল বি রিটেন বাই খালেদ, খালেদের দ্বারা বইটি লেখা হবে। দ্য বুক উইল বি রিটেন বাই আহমদ, বইটা আহমদ দ্বারা লেখা হবে। এই সব কিছু ব্যবহার করতে পারেন। যেটা পড়ানো হয় নাই সেটা একটু বলি, সেটা আগামী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। সেটা আপনাদের পড়া দরকার নেই, শিখে থাকবে। সেটা হচ্ছে এটা, রাশেদকে ডাকা হবে। এটা আগামী ক্লাসে পড়বে, এটা একদমই সোজা, 2 মিনিট লাগবে আগামী ক্লাসে পড়তে, আজকে আর পেঁচাতে যাচ্ছি না। রাশেদকে ডাকা হবে, রাশেদকে জিজ্ঞাসা করা হবে, রাশেদকে আমন্ত্রণ জানানো হবে, রাশেদকে ধরা হবে। এটা খুবই সহজ, অনেকে দেখে নিজেই বুঝে ফেলবেন। তারপরে এটা আগামী ক্লাসের জন্য রেখে দিচ্ছি। আজকের মতো আমরা হচ্ছে ক্লাস মূল পড়া শেষ করতেছি। এবার আপনাদের বলেন ক্লাসটা কেমন লাগলো, মানে ফায়দা হয়েছে কিনা। আমরা অল্প সময়ের মধ্যে সব প্যাসিভ শিখে ফেলছি। আপনারা জানান কেমন লাগলো। এই ফাঁকে আমি হচ্ছে শব্দার্থ শেষ করে ফেলি। হ্যাঁ, এই শব্দার্থ শেষ করতে 3-4 মিনিট লাগবে, একটু থাকেন, এখনই ঘুমায় যান না। খুব সহজ শব্দ, ব্যাট, ক্রিকেট ব্যাট, বল, ক্রিকেট, ফুটবল, টেনিস, ভলিবল, কাইট, বাস্কেটবল, মার্বেল, চেস, টয়, খেলনা, ডল, পুতুল, রেস, দৌড় প্রতিযোগিতা, হাইড অ্যান্ড সিক, লুকোচুরি, কাস্টমার, ক্রেতা, কনজিউমার, ভোক্তা, ডাইরেক্টর অথবা ডিরেক্টর, পরিচালক, ম্যানেজার, ব্যবস্থাপক, গুডস, পণ্য, পার্টনার, অংশীদার, প্রপোজাল, প্রস্তাব, কনফারেন্স, সম্মেলন, ডিসিশন, সিদ্ধান্ত, ডিসকাউন্ট, ছাড়, লস, ক্ষতি, প্রফিট, লাভ। অন, হ্যাঁ এই বুঝিনি কি, হ্যাঁ বিজনেসের আগে শব্দগুলো ছিল স্পোর্টস এর। আচ্ছা এই উচ্চারণটা একটু কঠিন, অন্ট্রপ্রনার হয়েছে, আমারটা হয়েছে অন্ট্রপ্রনার, উচ্চারণটা একটু কঠিন। অন্ট্রপ্রনার মানে হচ্ছে উদ্যোক্তা, অন্ট্রপ্রনার একটু কঠিন দেখে মনে হচ্ছে কি হবে, এনটা কি হবে, এগুলো কিছু হবে না। অন্ট্রপ্রনার, অন্ট্রপ্রনার, অন্ট্রপ্রনার উদ্যোক্তা। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বিনিয়োগ, ইনভেস্টমেন্ট বিনিয়োগ। এগ্রিমেন্ট চুক্তি। ইম্পোর্ট আমদানি, এক্সপোর্ট রপ্তানি। অন্ট্রপ্রনার একটু কঠিন উচ্চারণ, এটা বারবার পড়ে নিন। অন্ট্রপ্রনার, 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 অন্ট্রপ্রনার। আচ্ছা এরপর আসি ধর্ম সম্পর্কিত কিছু শব্দ। গড, প্রভু, লর্ড, প্রভু, প্রফেট, নবী, মেসেঞ্জার, রাসূল বা বার্তাবাহক, এঞ্জেল, এঞ্জেল, ফেরেশতা, ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, মস্ক, মসজিদ, টেম্পল, মন্দির, চার্চ, গির্জা, ডেভিল, শয়তান। আচ্ছা, চার্চ, গির্জা, ডেভিল, শয়তান, হেভেন, জান্নাত, হেল, জাহান্নাম, মিনারেট, মিনার, ডোম, গম্বুজ, সিন, গুনা, প্যাগোডা হচ্ছে বুদ্ধ মন্দির, বুদ্ধদের যে মন্দির থাকে সেটা, ভার্চু, পুণ্য, প্রেয়ার, দোয়া, নামাজ, হিয়ার আফটার, হিয়ার আফটার পরকাল, ফাস্টিং, রোজা। আজকে এই পর্যন্তই, আর আছে? আচ্ছা তাহলে এই পর্যন্তই।